তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী আর সুধাকর, ডিডিজি নার্কোটিক ব্যুরো নর্থ ইস্ট রিজিয়ন, শ্রী এ আর রেড্ডি, এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স হেড ত্রিপুরা। এখানে হোম সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় উপস্থিত আছেন। শ্রী প্রকাশ রঞ্জন মিশ্রা, এডিশনাল ডাইরেক্টর নার্কোটিক্স ব্যুরো গুয়াহাটি। শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট, ডক্টর কিরণ কুমার কে এখানে উপস্থিত আছেন। ডক্টর বিশাল কুমার, ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা। এবং আমার সামনে অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট এবং স্টুডেন্টস ও গার্জিয়ানরা এবং অফিসার্স অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি যে রাষ্ট্রসংঘের 1987-এ এই অবৈধ ড্রাগ পাচার রোধ এবং এই সম্পর্কে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আজকের দিনটিকে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন। সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন এবং অ্যাওয়ারনেস, আজকের তারিখে এটা খুবই প্রাসঙ্গিক। কারণ আমরা জানি ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থা, তিন দিক দিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার এবং একটা ছোট্ট জায়গায় মাধ্যমে আমাদের আসাম এবং মিজোরামের সাথে আমাদের সংযোগ রয়েছে। এবং এইরকম একটা অবস্থায় আমাদের ত্রিপুরাকে টার্গেট করেছে যে এখানে ড্রাগ যদি পাচার করা যায় তাহলে আমাদের যে ছেলে মেয়েরা আছেন তাদেরকে একদিকে যেমন তাদেরকে টার্গেট করা যাবে, আবার আরেক দিক দিয়ে বাংলাদেশ থেকে যেমন আসবে আবার বাংলাদেশের কাছেও পাঠানো যাবে। এই কারণে এই করিডোর হিসেবে বেছে নিয়েছে। আজকের আমাদের যে স্লোগান যে নো টু ড্রাগস খুবই প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের। বিশেষ করে আমরা দেখছি যে এই যে ড্রাগস, ওরা কিন্তু ড্রাগ পাচারকারীরা ড্রাগস এই ত্রিপুরার মাধ্যমে পাচার করছে ঠিকই, ওনাদের পয়সার জন্য, অর্থের বিনিময়ে এই কাজটা করছেন, কিন্তু আমাদের যে ছেলে মেয়েরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন, কারণ তাদের কোনো দোষ নেই। কারণ এইটা যখন ত্রিপুরাতে আসে দেখা যায় ওরা ভিকটিমস, এবং তাই সেই ভিকটিমসদের যাদেরকে আমাদের ট্রিটমেন্টের খুব প্রয়োজন, এবং ট্রিটমেন্টের প্রয়োজনের কারণে আমরা ত্রিপুরা সরকার গত বাজেটে আমরা ডিসিশন নিয়েছি যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব, এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় 20 কোটি টাকার মতো আমরা ধার্য করেছি, বাজেটে রেখেছি। শুধু তাই নয়, আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরও বড় আকারে ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডি এডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম, এবং সেই কারণে প্রায় 198 কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে। সেখানেও আমি গিয়েছিলাম, সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে, তার ভূমি পূজনও আমি সেখানে করেছি। তো এটা গেল একটা দিক। তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনও ড্রাগ ডি এডিকশন সেন্টার আছে। তাছাড়া প্রাইভেট যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে, এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য একটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইন্স আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে। আমরা কিছুদিন আগে আমরা এখানে অ্যাসেম্বলির মধ্যে সমস্ত মিনিস্টার্স এবং এমএলএদের নিয়ে একটা বৈঠক করেছিলাম এইচআইভি এবং এইডসের বিষয়ে। আমরা জানি এইচআইভি যখন একবার আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করে, এবং সেটা দেখা যায় যারা ইনজেক্টেবল ড্রাগস ইউজ করে বা আরও যেসব বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাতে করে এইচআইভি যখন হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটা যখন একবার আঘাত করে
শরীরের মধ্যে যদি তার অ্যাটাক হয় তাহলে কিন্তু সেটা মানে কমপ্লিটলি রিমুভ করা মুশকিল, ট্রিটমেন্ট সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করি যদি ইমিডিয়েটলি যদি এটা ধরা মানে ডায়াগনোসিস হয় তাহলে যে মেডিসিন আছে তাতে করে তার ভাইরাল যে লোড আছে সেটা অনেকটা কম থাকে। যদি ওই মুহূর্তে ট্রিটমেন্ট না হয় তাহলে এইডস, অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের বলি, সেখানে গিয়ে আমাদের আরও সমস্যা হয়। তো এইডস থেকে বাঁচার জন্য আমরা সে আলোচনা আমরা রেখেছি। তার জন্য আমাদের যে এইডস কন্ট্রোল আমাদের ত্রিপুরাতে আছেন তারও বিভিন্ন কার্যক্রম নিয়েছে। রেড রিবন ক্লাব বিভিন্ন স্কুল কলেজে, আগে কলেজে ছিল, আমি ওনাদের মিটিংয়ে আমি বলেছিলাম স্কুলেও যেন সেটা করা হয়। রেড রিবন ক্লাব হয়েছে যে এইডসে আক্রান্ত হওয়ার আগে এইচআইভি যদি হয়, আর এইচআইভি ভাইরাসের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে ডিফেন্সিভ মেকানিজম সেটা প্রথমে আঘাত করে। আমরা জানি আমাদের যে ব্লাডের মধ্যে আমাদের যে WBC আছে সেটার যখন টার্গেট করে তারা, তাতে করে আমাদের শরীরের ইমিউনিটি কম হয়ে যায়। এইচআইভি আক্রমণে কিন্তু মানুষের মৃত্যু হয় না, বা এইডসের কারণে মানুষের মৃত্যু হয় না, কিন্তু ইমিউনিটি যখন কমে যায়, এই যে হোয়াইট ব্লাড কার্পাসেলের যখন সেখানে ডিপ্লিশন হয়, তাতে করে শরীরের যে কোনো ভাইরাস বা ফাঙ্গাসই হোক ব্যাকটেরিয়ালই হোক, তখন কিন্তু শরীরের মধ্যে এই অপরচুনিস্টিক যে এই ভাইরাস বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল তারা কিন্তু আক্রমণ করে। সেটা টিউবারকুলোসিস হোক, সেখানে আমাদের যদি গোনোরিয়াই হোক, সিফিলিসই হোক, বিভিন্ন রোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত, শরীরের ইমিউনিটি যদি না থাকে যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হয়। তো এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়, কারণ ত্রিপুরাতে অনেক বেশি এখন বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। তো তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে প্রতিরোধ যাতে হয়, ওএসটির ব্যবস্থা আমরা করেছি, যাতে করে বিভিন্ন হসপিটালে আমরা সেই কাজটা আমরা করেছি। ওএসটি নিলে কি হয় যে যারা ড্রাগ সেন্টারে, এই ডি অ্যাডিকশন সেন্টারে যায়, তাদেরকে যখন ওএসটি দেওয়া হয় তাতে করে তারা খাবে ঠিকই, কিন্তু সেটা এই অপয়োড যে বিষয় সেটার থেকে অনেকটা মুক্তি পাবে। এফেক্টটা এরকমই থাকবে, কিন্তু তাতে করে শরীরে কোনো অসুবিধা হয়নি। অ্যান্টি রেট্রোভায়াল থেরাপি সেটাও নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং দেখা গেছে যদি এই ভাইরাল লোড যদি কম থাকে শরীরে, তাহলে নেক্সট ইভেন মাদার টু চাইল্ড সেখানেও যে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটার থেকেও আমরা মুক্তি পেতে পারি। তো এই যে বিষয়গুলো, অ্যাওয়ারনেস এবং সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের বোঝানো দরকার, কারণ এইগুলো যদি আমরা না বোঝাই তাহলে আগামী দিন একটা বিভীষিকাময় অবস্থা হতে পারে। আমরা এইগুলো নিয়ে কথা বলছি এবং স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করছি। ড্রাগস নিলে কি হয়, বিভিন্ন সময়ে দেখা যায় যে ড্রাগস প্রথমে, যে কোনো নেশা যখন নেয় মানুষে প্রথমবার, তখন তার মধ্যে একটা মানে ইউফোরিয়ার যে ভাব, ইউফোরিয়া যখন আসে তখন মনে করে যে একটা মানে তার মধ্যে নিজেকে সেলফ সেন্টার্ড না করে সে সবার কাছে একটা মানে সেন্টার অফ অ্যাট্রাকশনের ব্যবস্থা থাকে তার মধ্যে, এবং যা খুশি তাই বলতে পারে। সেটা যখন আমরা মানে শুরুতেই যদি তার মানে কন্ট্রোল না করি, তাহলে সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়। এবং সিমিলারলি এই ড্রাগস যখন নেয়, এই ড্রাগসের প্রথম নেওয়ার পরে যখন তার মধ্যে এই ধরনের ফিলিং অফ ওয়েলবিং হয়, আস্তে আস্তে করে সেটা মানে বদ অভ্যাসে পরিণত হয় এবং সেটা থেকে আর মানে ছেড়ে আসতে পারে না। এর জন্য এই ধরনের ডি অ্যাডিকশন সেন্টার আমরা করছি। এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন, যারা ড্রাগস পাচারকারী, অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না। এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না। ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে 2023-24 থেকে 24-25-এ, সেখানে আমাদের ড্রাগ, আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন
যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় 103 থেকে 4% বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে ডিস্ট্রাকশন, যে ড্রাগসের যে ডিস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় 132%-এর মতো দেখা গেছে বেড়েছে। তো এই কার্য তো চলছে, কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এন্টি ড্রাগস নিয়ে কাজ করছে, এখানে যারা আমাদের সাহায্য করছেন, তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন। তো তারা তো করছেন, কিন্তু সাধারণ মানুষ যদি এর মধ্যে হেল্প না করে, তাদেরকে যদি আরও সচেতনতা আমরা না করি, যারা গার্জিয়ানরা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছেন। এবং আমি বলবো যারা স্টুডেন্টরা এখানে আছেন, যখনই ক্লাস বা যে কোনো জায়গায় যদি দেখা যায় কোনো কাদের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে, তো সাথে সাথে টিচার্সদের গোচরে নিয়ে আসা, এবং যারা গার্জিয়ানরা আছেন তাদেরকেও বলবো যে আপনাদের ছেলে মেয়েদের যদি দেখেন যে অ্যাবসেন্ট স্কুলের মধ্যে হচ্ছে কিনা, কলেজে হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের গোচরে আনতে হবে, এবং সেইভাবে কাজ আমরা যাতে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করতে পারি, সেই কাজটা আমরা নিশ্চয়ই করব। এখানে আজকে খুব ভালো লাগলো যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে। রক্তেরও আমাদের বিশেষ প্রয়োজন। আমরা জানি যে ত্রিপুরাতে যে পপুলেশন অনুযায়ী আমাদের রক্তের যে মজুদ প্রায় 1% আমাদের পপুলেশনে রাখতে হয়। তো গত অর্থ বছরে আমরা প্রায় এখানে 40,000 এখানে ব্লাড আমরা 350 ml এর যদি আমরা বলি যে পারি, আমরা এক একটা বোতল আমরা রেখেছি এখানে। তো এখানে আমাদের গত বছর প্রায় 42,000 হয়েছে, এবারেও প্রায় এটা ক্রস করবে। এবং এই ধরনের আয়োজনে আমার মনে হয় এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এমন একটা ভালো দিনে, এবং আমি এর জন্য আমি এখানে যারা আজকে আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আগামী দিন আমরা সবাই মিলে এই নো টু ড্রাগস, এই যে নেশামুক্ত